তোমার ওই উত্তপ্ত গরম শ্যামলা মাংসে যখন আমার পুরুষ দণ্ড প্রবেশ করিয়েছিলাম, আমি কিছুটা অনুমান করতে পেরেছিলাম তুমি আমার আগেই অন্য কাউকে বিলিয়ে দিয়েছো তোমার সতীত্ব। নাক টিপ দিলে বাইরে হয় দুধ, ও আবার উত্তপ্ত শ্যামলা মাংসে পুরুষ দণ্ড ঢুকায় লাইছে। যে তুমি আমার আগেই অন্য কাউকে বিলিয়ে দিয়েছো তোমার সতীত্ব, কিন্তু আমি তোমাকে তা কুনাক্ষারেও বুঝতে দিইনি। তোর বুঝাবুঝি বাদ দিয়ে আগে আমারে কত তোর পুরুষ দণ্ড সাইজটা আসলে কতটুকু? এইটা কি কোনো কথা? যে আমাকে কলঙ্কিত দেহ উপহার দেওয়ার পেছনে কি হাত ছিল তোমার ওই পুরাতন প্রেমিকের। আর পুরান প্রেমিকের হাত থাকলে তাহলে তোরও তো দোষ কিছুটা কম নাই। আচ্ছা, এই গোলমার পুতেরাই না ডায়লগ দেয়, তুমি তোমার প্রেমিকার সতীত্ব নষ্ট করছো, এইতে হবে সোয়াব, আর তোমার বইয়ের সতীত্ব অন্য কেউ নষ্ট করলে সেটা হবে পাপ। আর যখনই দেখেছো সেই বিয়ে করা বইয়েরও সতীত্ব নষ্ট করেছে তোমারই মতো কোনো এক কাপুরুষ, পাঠিয়ে দিয়েছো তার বাবার বাড়ি। এটা এরকম হয়ে গেল না যে অন্য কেউ বিয়ে করবে বলে তার সতীত্ব নষ্ট করলে হবে সোয়াব, তুমি বিয়ে করেছো বলে অন্য কেউ তার সতীত্ব নষ্ট করেছে, এতে হবে পাপ। ওরে ভাই, টিকটকে এসে জ্ঞান দেওয়ার আগে তোর নিজের তো জ্ঞান থাকা লাগবে। তুই যে নিজের প্রেমিকারে আর দেহকে অপবিত্র করতে সাহায্য করছিস, এইতে যদি পাপ না হয় তাহলে আর পুরানো প্রেমিকের হাতটা কিভাবে থাকে? অপবিত্র শরীর উপহার দেওয়ার পেছনে তোকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উঠতি বয়সে প্রেমিকার বুকের জমাট বাঁধা নরম মাংসপিণ্ড খাবড়ে খেয়েছো। কি মাংসপিণ্ড? এই মাংসপিণ্ড কথা দেয়া কোন জায়গা থেকে পাইছিস? আচ্ছা, এইসব কবিগো কেন নোবেল দেওয়া হইল না? বলতে পারবো না। এদেরই তো আমাদের জাতীয় কবি বানানো উচিত ছিল, তাহলে হয়তো বা বাংলাদেশ আরো উচ্চ লেভেলে যাইতে পারতো। বলেন কি? এখন হয়তো বা জাতীয় কবি কিংবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওপারে যাইয়া উপরে বৈশা কইতে আছে, সারা জীবন পৃথিবীতে থাইকা কোন হোগা মারলাম। সারা জীবন কবিতা লেখা আমাগো কবিতার বইয়ে 20 থেকে 30টা কবিতা থাকে, তাও তার দাম 100 টাকার বেশি না। আর এরা ঘরে বৈশা কবিতা বানাইয়া ডলার কামাইতেছে উড়াধুরা। কি বলবো, যাই হোক। তোমার ওই উত্তপ্ত গরম শ্যামলা মাংসে আমি যখন আমার পুরুষ দণ্ড প্রবেশ করিয়েছিলাম, বয়সে প্রেমিকার বুকের জমাট বাঁধা নরম মাংসপিণ্ড খাবড়ে খেয়েছো। সেই ইচ্ছায় বিলিয়ে দিয়েছিল আমাকে তার সতীত্ব। আচ্ছা, কি অশ্লীল কথাবার্তা এগুলা কি কারোর ভাষা হইতে পারে? এরকম ভাষা বুঝি আমরা 1952 সালের ভাষা আন্দোলনের পরে পেয়েছিলাম। আমার ভাইয়ের রক্ত দিয়ে হয়তোবা এরকম ভাষাই আমাদের উপহার দিয়ে গেছে। আমি বুঝি না এইসব অনলাইন টিকটকের মাথায় কি গুছারা আর কিছুই নাই। কি বলছিস তুই? না, মানুষের মাথায় যদি ব্রেন থাকে তাহলে তো এই সব ভাষা আবিষ্কার করার, এই সব ছন্দ আবিষ্কার করা সহজ না। তাও সত্য। এই গোলমার পুত কত বড় এলসি হইলে অন্য পুরুষ মাইয়াগো সতীত্ব নষ্ট করলে তারে বলতে পারে কাপুরুষ, আর নিজে মাইয়াগো সতীত্ব নষ্ট করলে নিজেরে কয় বীর পুরুষ। আচ্ছা, আমি তো এইটা নিয়েই কনফিউজ যে ও মাইয়াগো সতীত্ব আদৌ তো ঠিকঠাক মতো নষ্ট করতে পারবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কোনোদিনও নিতে পারবো না কোনো মেয়ের শারীরিক ভরণ পোষণ। এই যে আমি আগেই কইছিলাম ভাই, পারবে না। বেচারাও পারবে কিভাবে? কয়েকবার খুর জ্বালাইয়া দাড়ি গোফ গটলেই তো সবার সবকিছু গোড়ায়া যায় না। আর টিকটকে আইসা বারবার কইলেই তো হয় না যে আমি করছি, করার যোগ্যতাও থাকা লাগে। তাও বা 2-1 বার যারা করছে ওই 2-3 সেকেন্ডে পারে নাই 20 মারতে, তো নিজে পারে নাই 20 মারতে, এখন আইয়া দোষ দিতেছে মাইয়ার। ওই দোষ দিলে কি হইবে? বলি কি ও ভাই শোনো, হানিনাট খাও আর নিজের ওইটারে একটু বড় হইতে দাও। সঠিক বলেছেন। না হয় যে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। ওই 1-2 মিনিটে কি আর পোষায় কও? শোনা গো আমার।